হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়সী মুক্তা। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে যাওয়ার ভিডিওটি। যদিও এখানে অনেকগুলো ক্লিপ মিস হয়ে গিয়েছিল, তারপরেও যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু শ্বশুরবাড়িতে যাচ্ছি সেই জন্য শাড়ি পরে নিলাম। জানি এটা আমাদের খুবই শর্ট ট্রিপ ছিল, একদিনের মতো। মূলত আমার শ্বশুরবাড়ির সবাই তো শহরেই থাকে। এখানে আমার যেটা তো বাসুর থাকে, ওনাদের বাড়িতে যাব। তো যাওয়ার জন্য ট্রেন আমাদের এখন খুব সুবিধা হয়েছে, ট্রেনের ব্যবস্থা করা হয়েছে আমাদের স্টেশন পর্যন্ত, মানে গ্রামের স্টেশন পর্যন্ত ট্রেন যায়। এটা বেশি না, বছর খানেক হচ্ছে এই সুবিধাটা চালু হয়েছে, রেল স্টেশনটা। তো এটাই প্রথম শ্বশুরবাড়িতে ট্রেনে করে যাচ্ছি। ট্রেনে চড়া হয়েছে, কিন্তু প্রথমবারের মতো এই স্টেশনে করে, মানে ট্রেনে করে বাড়িতে যাওয়া হচ্ছে। এর আগে আমরা প্রায় বাসে করে যেতাম, কিন্তু এখন ট্রেনে যাচ্ছি। তো ট্রেন চালু হয়েছে। শুরুতে তো একদম খালি ছিল, কিন্তু কয়েকটা স্টেশন যেতে এমন পরিমাণের ভিড় হয়ে গিয়েছিল। যেহেতু এখন ঈদের বন্ধ মৌসুম চলছিল যখন আমি এই ভিডিওটি করছিলাম, সেই জন্য প্রচুর ভিড় ছিল। এই তো যাচ্ছিলাম প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে। এটা ছিল কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীতে কিছুদিন আগে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা মানে দেখে মনে পড়ছিল। এই নদীটা আমার খুব আপন আপন মনে হয়, জানি না কেন। এটা আসলে আমার কাছেই আমার বাপের বাড়ি, সেই জন্য মনে হয় ছোটোবেলা থেকেই দেখা। এই তো প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, প্রচুর বাতাস দিচ্ছিল, খুব ভালো লাগছিল। ট্রেনে জার্নি করা যে এত মজা হয় জানতাম না। এখন থেকে ঠিক করেছি প্রত্যেকবারই ট্রেনে করে যাওয়ার চেষ্টা করব, যদি সিট পাই আর কি। এই তো দেখতে দেখতে অনেকটা কাছাকাছি চলে এসলাম সাতকানিয়া। সাতকানিয়ার পরে মনে হয় লোহাগাড়াই, কয়েকটা স্টেশন পরেই আমার হারবাং স্টেশনটা, ওখানেই আমরা নেমে পড়ব। যেতে দেখছিলাম প্রাকৃতিক সৌন্দর্য। যারা কক্সবাজারে নিয়মিত যাতায়াত করে তারা জানে এদিকে রোডটা খুব সুন্দর হয়, প্রাকৃতিক মনোরম দৃশ্য, যেটা খুবই আকর্ষণীয়। এই তো এখন একটু পরে এটা হচ্ছে উপরে হাতি চলাচল করার জন্য, উপরে এটা আমি নিচ্ছিলাম। হাতি চলাচল করার জন্য সরকার ব্যবস্থা রেখেছে, আমি জানি না আদৌ এটার উপর দিয়ে হাতি আসা যাওয়া করে কিনা। এই যে পাহাড় কেটে কেটে যতই নগরায়ন হয় ততই প্রকৃতিকেই আমাদের ধ্বংস করে করতে হয় আর কি। তাও কি করার। এই তো আমরা স্টেশনে নেমে এলাম, নেমে পড়ছে। আমাকে দেখছেন বুলবুলিয়ার নায়িকার মতো লাগছে। এই যে ওই দেখা যাচ্ছে ওখানটাই ছিল। বলতে পারেন এখানে কেন চলে আসলাম, কারণ যাওয়া মাত্র খুব তাড়াহুড়া করে রেডি হয়ে একটা বিয়েতে অ্যাটেন্ড করতে হচ্ছিল, গ্রামের সামাজিক অনুষ্ঠান। বুঝতেই পারছেন আমি কিছু ক্লিপ নিতে ভুলেছি। এটা ছিল বৌমাটা অনেক সুন্দর ছিল। এই যে এখন টুকটাক কিছু একটা মানে মজার বিষয় শেয়ার করে দেখেন, এখানে নাচানাচি করছিল, বেয়েদের বরণ করাচ্ছিল। মানে ওনাদের এনার্জি দেখে আমি নিজে লজ্জা পেলাম এই কারণে যে ওনারা এখনো, আমি যদিও বা পুরোটা ভালো করে নিতে পারিনি, হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিছু। তো এখানে প্রায় অনেক মহিলা ছিল যারা 60+, তাদের এনার্জি দেখে সত্যি আমি বলছিলাম মনে হয় ওদের তুলনায় আমি বয়স্ক হয়ে গিয়েছিলাম। এই তো বলছিলাম না, বেশি ভালো করে ক্লিপ দিতে পারিনি, চলে আসলাম বাসায়। বেশি এসেই এতটুকু খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে গেলাম। এটা ছিল আমার ভাসুরের ছেলের বউ। এই তো অনেক যত্নার্থী নিল। সকালবেলা একটু পরে হয়তো দেখবেন বেরিয়ে পড়ছি। আমার এই ট্রিপটা খুব শর্ট ছিল এবং খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমরা এই কাজটা শেষ করলাম। এই যে সকালে গিয়েছিলাম, এর পরের দিন দুপুরে খুব ব্যস্ততার মধ্যে এখন চলে আসছি। যে কাপড় পরে গিয়েছিলাম পরের দিন ওই ড্রেস পরে চলে আসছিলাম। এই হারবাং স্টেশন, এটা আগে আমার শ্বশুর বাড়ির উপর দিয়ে পুরনো ঘর ছিল, এটা পরে সরকারের কাছে চলে যায়, তার উপরে রেল রাস্তা ছিল। এই আর কি,
এইটুকুই। আবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।